আজ 9 মার্চ 2025 আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে ডিএসসি ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। তো আমরা দেখতেছি যে পতনের যে ধারাবাহিকতা ছিল সেটা গত 2-3 যেই পতন প্রতিরোধ হলেও আজকে আবার নতুন করে ধারাবাহিকতা সূচনা দেখা যাচ্ছে। আজকে প্রায় 29.52 পয়েন্ট ঋণাত্মক হয়েছে এবং আগেই বলেছি যে ম্যাক একটা ইন্ডেক্সের সেল অবস্থান ক্রিয়েট করেছিল। এই মুহূর্তে আমাদের এডিএক্স সেও ট্রেন্ড হীনের দিকে যাচ্ছে এবং ওভারঅল মনে হচ্ছে মার্কেটের ইন্ডেক্স তার যে প্রাথমিক জার্নি ব্যান্ডের আপার এন্ড থেকে লোয়ার এন্ড জার্নি সম্পূর্ণ করেছে এবং এই জায়গা থেকে মার্কেটকে আমরা বলতে পারি যে যেহেতু একদিনে 29 পয়েন্ট মাইনাস হয়ে গিয়েছে এবং তার এইখানকার পয়েন্ট হচ্ছে তার লোয়ার ব্যান্ডে অবস্থান করছে আপনার 5160 পয়েন্ট। তো 5160 পয়েন্টে অবস্থান করছে আর মার্কেটের এই মুহূর্তের অবস্থান হচ্ছে 5172 পয়েন্ট। তাহলে 5172 আর 5160 আগামীকাল যদিও ফল করে, আমার মনে হয় আগামীকাল একটা আমরা হ্যামার জাতীয় ক্যান্ডেলস্টিক দেখতে পারি, যে কিছুটা ফল করে আবার ফিরে আসবে, তবে 10 থেকে 12 পয়েন্টের মতন ব্যবধান থাকতে পারে আগামীকাল মার্কেটে যদি ডাউন হয় এবং সেইখান থেকে আগামী সোমবারের পর মঙ্গলবার মার্কেটে আমরা হয়তো পজিটিভ ক্যান্ডেলস্টিক দেখতে পাবো, এই প্রত্যাশা করছি বা এমনটি মনে হচ্ছে। তো আমরা এখন দেখি ইন্ডিভিজুয়াল শেয়ার নিয়ে ডিসকাস করে এসিআই আজকে ভালো একটা সুইং খেলে দিয়েছে। হাই ছিল 172, লো ছিল 164, প্রায় আপনার 8 টাকার মতন একটা সুইং আমরা এসিআই তে দেখতে পেয়েছি। শুরু হয়েছিল 172.80 টাকায় আর এসে ক্লোজ হয় 164 টাকা। এনিওয়ে তার আরএসআই অনেক বেড়ে গিয়েছিল, তো আরএসআই এখন রিঅ্যাডজাস্ট হচ্ছে 164.10 এইখানে অবস্থান করছে বেশ টানা 4-5 কর্মদিবস ধরে। তার ভলিউম মোটামুটি বলবো যে এভারেজের চেয়ে কিছু বেশি। তো এসিআই এই তার ট্রেন্ড কন্টিনিউ করবে কিনা, বাট প্রচন্ড স্ট্রেংথ নিয়ে অবস্থান করছে সে তার ট্রেন্ডে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে গত 4 কর্মদিবসে সে 164 নিচে নামতে পারে নাই শেয়ার প্রাইস। এটা একটা সিগনিফিকেন্ট বিষয়। আমরা আফতাব অটো একটু ডিসকাস করি। আফতাব অটো ট্রেন্ডলেস অবস্থায় অবস্থান করছে। অগ্নি সিস্টেম আজকে তার উইকনেস প্রকাশ পেয়েছে, ক্লিয়ার উইকনেস, নতুন লো তৈরি করেছে। আজকে লো হচ্ছে ক্লোজ হয়েছে 26 টাকা 90 পয়সায়, লো ছিল 26 টাকা 80 পয়সা। আরএসআই ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে তার পপুলারিটি কমে গিয়েছে।
আমরা মিউচুয়াল ফান্ড AIPL দেখি। AIPL আজকে দ্রুত গতদিনের যে প্রাইস কমেছে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং একটা নেগেটিভ ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে এই শেয়ারটাতে। তবে তার লোয়েস্ট প্রাইস ৬ টাকা ৭০ পয়সা এই রিজনই সে অবস্থান করছে এবং ৬ টাকা ৯০ পয়সা পর্যন্ত হাই উঠেছিল। দেন আমরা ডিসকাস করবো আল আরাফা ব্যাংক। আজকে গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, হাই উঠেছিল 23 টাকা 20 পয়সা এবং ক্লোজ হয়েছে 22 টাকা 80 পয়সা। তো আজকের মতন একটা নেগেটিভ মার্কেটে বলবো আল আরাফা ব্যাংক চমৎকার পজিশন শো করেছে বা শো করতে সক্ষম হয়েছে এবং তার স্ট্রেংথ যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। তবে এই জায়গাটা একটা দীর্ঘমেয়াদী রেজিস্ট্যান্স অবস্থান করতেছে যেটা 22 টাকা 90 পয়সা 80 পয়সা। দেখা যাক আগামীকাল কারেকশন হয় নাকি এই জায়গাটা ব্রেকআউট হয়। তারপরে আমরা ডিসকাস করব ফেক ডি আজকে পজিটিভ দিয়ে ক্লোজ হয়েছে। আজকে হাইস্ট উঠেছিল 18 টাকা 60 পয়সা। তো ফেক ডিল মনে হচ্ছে এই জায়গা থেকে সে নিজ শক্তি বলে কাম ব্যাক করবে। ভলিউম যথেষ্ট ভালো ছিল, আসলে সে এর আগে ট্রেনটা কন্টিনিউ করতে পারে নাই। তারপরে আমরা জিপিটা দেখি। জিপি তার গত ৫-৬ কর্মদিবসে এই জায়গাটায় অবস্থান করছে। এখানে একটা রেজিস্ট্যান্স হিসাবে দেখা যাচ্ছে। জিপি কিন্তু RSI কমে 51 হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে জিপির প্রাইস কমারই সম্ভাবনা দেখছি চার্ট অনুসারে। তারপরে আমরা IBF বন্ড একটু দেখি, এটা যদি গ্রিন হয়েছে আজকে একটা ভালো ব্যবধান তৈরি করেছে। হাইডেলবার্গ সিমেন্ট দেখি, হাইডেলবার্গ সিমেন্ট ট্রেন্ডলেস অবস্থায় আছে। তারপরে আমরা যমুনা অয়েল দেখি, যমুনা আজকে প্রাইস ভালো ফল করেছে, বাজে একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে যেটা ক্লিয়ার ইন্ডিকেট করছে যে আগামী ট্রেন্ড নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা লাফার সোমাটা দেখি, লাফার সোমা এটাও ক্লিয়ার একটা নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, সলিড নেগেটিভ ক্যান্ডেলস্টিক। তার RSI 35 অবস্থান করছে এবং আমরা একটা সেল সিগন্যালও তৈরি করতে পারছি, তৈরি হয়েছে দেখতে পাচ্ছি ম্যাকটে। যদিও এই শেয়ারটা বাড়ে নাই খুব একটা, তারপরেও এই জায়গাতেই সে এই সিগন্যালটা তৈরি করেছে, একটা নেগেটিভ সিগন্যাল। তো ওর ইম্প্যাক্টটা এই মুহূর্তে কত গভীর হবে সেটা আসলে খুব একটা অনুমান করা যাচ্ছে না। এখানে তার একটি স্ট্রং সাপোর্ট বিরাজমান। নিনডেবিডি আমরা দেখি, নিনডেবিডি আজকে চমৎকার একটা প্রাইস অ্যাকশন করেছে, যত একটা ভালো একটা সুইং আমরা দেখতে পাচ্ছি। হাই উঠেছিল 1087 টাকা, আবার লো হয়েছিল 120 টাকা। তো বিশাল একটা সুইং দেখতে পাচ্ছি, 5% ইনক্রিজ হয়েছে এবং RSI 78 এবং যথেষ্ট সারাদিনে যথেষ্ট নাটকীয়তার মধ্যে শেষ পর্যন্ত ক্লোজ হয়েছে 1077-এ। তো মনে হচ্ছে আগামীকাল এই প্রাইসটা বৃদ্ধি পাবে এবং কন্টিনিউ করবে, কারণ সেটা স্ট্রেংথ গেইন করে স্ট্রেংথ
হারিয়ে আবার স্ট্রেন্থ গেইন করেছে। তো এটা সিগনিফাই করে যে এর ইনভেস্টররা এর প্রতি যথেষ্ট আগ্রহের সৃষ্টি হয়েছে এবং এটা এই আগ্রহ এইটার প্রাইস আরো বৃদ্ধি করতে সক্ষম হবে আগামীতে। তারপর আমি পেনেট্রাকে দেখি। পেনেট্রা ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যদি প্রাইস খুব একটা বৃদ্ধি পায় নাই। আজকে ক্লোজ প্রাইস ছিল 505 টাকা 40 পয়সা। তবে তার একটা ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই শেয়ারটা আপনারা আপনাদের হট লিস্টে রাখতে পারেন এই মুহূর্তে, কারণ ওর প্রায় যথেষ্ট ফল করেছিল। তবে দীর্ঘ সময় 500 টাকার আশেপাশে প্রাইসটা ছিল এবং ইদানিং তার ভলিউম ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ এই শেয়ারটা মনে হচ্ছে অতি শীঘ্রই মুভমেন্ট দিবে। এরপরে আমরা ডিসকাস করি মিউচুয়াল ফান্ড, আইভিএল মিউচুয়াল ফান্ড। 6 টাকা 10 পয়সা হাই, 6 টাকা ক্লোজ, ট্রেন্ড লেখা অবস্থায় অবস্থান করছে। দেন স্কোয়ার টেক্সট আজকে গত দিনের সামান্য প্রাইস বৃদ্ধি পেয়েছে। কিন্তু এইখান থেকে এই প্রাইসটা এই জায়গায় অবস্থান করছে, রিভার্সালের সম্ভাবনা নাই যে তা বলবো না। তবে মনে হচ্ছে তার আরএসআই দেখে মনে হচ্ছে যে এইখান থেকে সে একটা রিভার্স করার চেষ্টা করছে। স্কোয়ার ফার্মা চমৎকার পজিশনে আছে, তার আপার বোলিংয়ের ব্যান্ড ধরে তার প্রাইস বৃদ্ধি পাচ্ছে একটু একটু করে। যে কোনো সময় আমরা স্কোয়ার ফার্মার ব্রেক আউট দেখতে পারি। এই ছিল আজকের শেয়ার মার্কেট নিয়ে পর্যালোচনা। আপনাদের যদি নির্দিষ্ট কোনো শেয়ার সম্পর্কে জানতে জানার প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি চেষ্টা করব নিরপেক্ষ বিশ্লেষণ করার। আল্লাহ হাফেজ।